নমস্কার বন্ধুরা, মাঝি কিচেনে সবাইকে স্বাগত। আবার চলে এসেছি আজকের রেসিপি নিয়ে। আজকের রেসিপি করলার ঝাল। তবে চলো এই ঝাল রেসিপি আমি কীভাবে বানিয়েছি আর কী কী উপকরণ নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই। তার আগে বলি, রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। করলার ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়েছি করলা, আলু আর মোরলা মাছ। করলা আর আলু আমি চাকা চাকা করে কেটে ধুয়ে নিয়েছি আর মাছও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর মাছের মধ্যে আর করলার মধ্যে আমি লবণ হলুদ মেখে নেব। লবণ দিয়ে দিলাম হলুদ, এরপর এই দুটোকেই ভালো করে মেখে নেব। দেখো করলার মধ্যেও ভালো করে লবণ হলুদ মাখা হয়ে গেছে। এরপর কড়ার মধ্যে দিয়ে দিলাম সরষের তেল। তেল গরম হয়ে যাওয়ার পর আমি মাছটাকে ভেজে নেব। দেখো মাছটা উল্টো পাল্টে বাদামি করে ভাজা হয়ে গেছে। এটা তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে করলাকে ভেজে নেব। এটাকেও আমি উল্টো পাল্টে বাদামি করে ভেজে নেব। করলা ভাজাটা থাক, কারণ এটা ভাজতে সময় লাগবে, ততক্ষণ আমি মশলাটা বেটে নেব। মশলাতে নিলাম আমি পোস্ত, আদা আর নিলাম সরষে। এইসব মশলা আমি একসঙ্গে বেটে নেব। দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো করলাটাও বাদামি করে ভাজা হয়ে গেছে, এটাকেও তেল থেকে নামিয়ে নিচ্ছি। এই ভাজা তেলের মধ্যে আবারও একটু তেল অ্যাড করলাম। এর মধ্যে দিলাম কালো জিরে, কালো জিরে ভাজা হয়ে গেছে, এতে আমি আলুটা তুলে দেবো। আলুটা ভালো করে ভেজে নেওয়ার পর তুলে দিলাম আদা, পোস্ত আর সর্ষে বাটা, গ্রেট করে রাখা টমেটো, স্বাদ মতো লবণ, গুঁড়ো হলুদ, আর দিলাম গুঁড়ো লঙ্কা। এই সব উপকরণ আমি ভালো করে কষিয়ে নেব।
মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো জল। এর মধ্যে একটা ডিম ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পর আমি চাপাটা খুলে নেব। এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা করলা। আবারও অল্প করে নেড়েছে 1 মিনিটের জন্য ঢেকে দিলাম। এক মিনিট হয়ে গেছে, আমি চাপাটা খুলে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চুনো মাছ। এটাকে অল্প করে নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। দেখো আলু আরে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝালটাও মাখো মাখো হয়ে গেছে। এই অবস্থাতে আমি নামিয়ে নেব। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও।